আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এক্সোস টেস্টনেট সম্পর্কে। এক্সোস টেস্টনেট সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে এসে দেখতে পাচ্ছি লেখা আছে নেক্সট জেন আল্ট্রা পারফরম্যান্স চেইন নেটিভ এসপিএল অ্যান্ড মাল্টি চেইন ইন্টিগ্রেশন। এটার মানে হচ্ছে যে এটা পরবর্তী এমন একটি দ্রুত গতিসম্পন্ন প্রজেক্ট বা ব্লক চেইন যেখানে সলোনাকে তারা সাপোর্ট করে এবং মাল্টি চেইন ইন্টিগ্রেশন করতে পারে। মাল্টি চেইন বলতে ডিএসসি, ইথিরিয়াম এই টাইপের চেইনগুলোর সাথে তারা ইন্টিগ্রেশন করতে পারে। তারপরে দেখেন এখানে লেখা আছে এপ্রিল 2028 মানে 2018 সালের এপ্রিল মাসে তারা এক্সে জয়েন করছে। পাশাপাশি 721.2K ফলোয়ার্স এই ছিল তাদের সম্পর্কে ডিটেলস। এবং আমরা যদি তাদের অ্যাক্টিভিটি গুলো দেখতে যাই তাহলে দেখেন 1 ঘন্টা আগে একটা পোস্ট করছে, 1 ঘন্টা আগে আরেকটা পোস্ট করছে, মে 29 এ একটা পোস্ট করছে, মে 29 এ আরেকটা পোস্ট করছে, মে 28 এ আরেকটা পোস্ট করছে। তাদের পোস্ট করা দেখে বুঝতে পারতেছি যে তারা তাদের প্রজেক্ট নিয়ে খুব গুরুত্ব সহকারে কাজ করতেছে। কিন্তু এই প্রজেক্টটার ফান্ডিং আমরা ক্রিপ্টো র্যাঙ্কে এখনো খুঁজে পাই নাই, কিন্তু প্রজেক্টটা অনেকটা স্ট্রং প্রজেক্ট এবং অনেক দিন ধরে প্রজেক্টটা রানিং আছে। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আপনারা এই প্রজেক্টে পার্টিসিপেট করবেন কিভাবে? পার্টিসিপেট করার জন্য প্রথমত ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখানে দেখবেন লেখা আছে টুডে অফার লিংক এবং পাশে একটা লিংক দেওয়া থাকবে। ওই লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। টেলিগ্রাম চ্যানেলে আসার পরে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। এই পোস্টটা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় পড়ে নেবেন, তাহলে নিজে নিজে কাজটা করতে পারবেন। আর যদি নিজে নিজে কাজটা না করতে পারেন তাহলে ভিডিওটা একবার ভালোভাবে মনোযোগ সহকারে দেখে নেবেন, দেন কাজটা করবেন। খুবই ইজি কাজ। তো এখানে দেখেন লেখা আছে হাউ টু জয়েন, তারপরে জয়েন লিঙ্ক। এখানে জয়েন লিঙ্কে যদি আপনি ক্লিক করেন, জয়েন লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। এখান থেকে রিডিম ইনভাইট কোড এখানে ক্লিক করবেন, কোড অ্যাকসেপ্টেড, তারপরে কানেক্ট ওয়ালেট এটাতে ক্লিক করবেন, তারপর মেটামাস্কে ক্লিক করবেন, মেটামাস্কটা আনলক করবেন, কানেক্টে ক্লিক করবেন, অ্যাপ্রুভে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে বলতেছে কানেকশন ডিক্লাইন, আপনি কি করবেন ট্রাই এগেইনে আবার ক্লিক করবেন, কনফার্ম দিবেন। এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে। এখান থেকে আপনার ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে যে ভেরিফাই টুইটার এটাতে ক্লিক করবেন। নতুন একটা ট্যাবে আপনাকে নিয়ে আসা হবে, অথরাইজ অ্যাপ এখানে ক্লিক করবেন, ফলো টুইটার এখানে ক্লিক করবেন। তাদের টুইটারটা এখান থেকে ফলো করে দিবেন, আমার অলরেডি ফলো করা আছে। তারপরে আমি আগের পেজে চলে যাব। দেখেন এখানে আমার কাজটা কমপ্লিট, টিক মার্ক উঠে গেছে। পরবর্তীতে যেটা করবেন জয়েন ডিসকর্ড এইখানে ক্লিক করবেন, তারপর অথরাইজ করে দিবেন। তারপর দেখেন এটাও টিক মার্ক উঠে গেছে। তারপর যে ইন নাও এইটাতে ক্লিক করবেন। এই কাজটা আপনাকে প্রত্যেকটা দিন করতে হবে। এই পেজে আসবেন, এসে চেক ইন নাও করবেন। তারপরে এখান থেকে আপনার ইনভাইটেশন লিঙ্কটা কপি করতে পারবেন এবং আপনি চাইলে অন্য ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। এখানে স্পিন, এই স্পিনটা র্যান্ডমলি দেয়। আর এখানে হচ্ছে যে আপনি যদি 10টা ইনভাইট করতে পারেন তাহলে একটা এনএফটি এখান থেকে ক্লেম করতে পারবেন। কিন্তু এনএফটিটাকে আপনি ফ্রিতে ক্লেম করতে পারবেন না, আপনাকে ইথিরিয়াম দিয়ে ক্লেম করতে হবে, যেটা হচ্ছে যে 0.01 ইথিরিয়াম মেবি। এত ইথিরিয়াম দিয়ে এই এনএফটিটা ক্লেম করতে হবে। তো এই ছিল হচ্ছে যে এক্সোস টেস্টনেটের সোশ্যাল যেই আর্লি অ্যাক্সেস এয়ারড্রপটা রানিং ছিল সেইটা। এখন আমরা টেস্টনেটটাতে কিভাবে পার্টিসিপেট করতে হয় সেটা দেখবো। দেখার জন্য আবার চলে যাবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এখান থেকে দেখেন এখানে টেস্টনেট পার্ট লেখা থাকবে। এই টেস্টনেট পার্টের এখানে দেখেন লেখা আছে ক্লেম ফসেট, এখানে ক্লিক করবেন। ফসেট লিংকে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে দেখেন বলা হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা দিতে। কোন অ্যাড্রেস? মেটামাস্কের অ্যাড্রেস। এখানে দেখেন মেটামাস্কের লোগো শো করতেছে। তো কোন মেটামাস্কের অ্যাড্রেসটা এখানে দিবেন? যেই মেটামাস্ক দিয়ে আপনি এই সাইডে পার্টিসিপেট করছেন বা এখানে কাজ করছেন সেই মেটামাস্কটাই এখানে আপনাকে দিতে বলা হচ্ছে। তো আমি আমার মেটামাস্কটা ওপেন করলাম, দেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার সাথে সাথে দেখেন এখানে বলতেছে দিস অ্যাড্রেস ইজ নট এলিজিবল ফর টোকেন ক্লেমস। মানে আমি যেই অ্যাড্রেসটা দিছি সেই অ্যাড্রেসটা টোকেন ক্লেমস করার জন্য এলিজিবল না। কেন এলিজিবল না? কারণ হচ্ছে এখানে বলে দিছে দেখেন ইউ নিড অ্যাট লিস্ট ওয়ান ইনভাইটেশন অন এক্স লিঙ্ক, মানে আপনার এই লিঙ্কের মাধ্যমে একটা ইনভাইট থাকা লাগবে, এখানে 1 থাকা লাগবে। 1 কিভাবে থাকবে? আপনি এটা কপি করে কাউকে পাঠাবেন, পাঠানোর পর সে যদি জয়েন করে তাহলে আপনার এখানে 1 হয়ে যাবে। তো এরকম একটা 1 আপনাকে বানাতে হবে, তবে গায়ে আপনি এখান থেকে ফসেটটা ক্লেম করতে পারবেন। অথবা আরেকটা আপনাকে অপশন দিছে যে 80+ পয়েন্ট। এখানে দেখেন আমরা কাজ করার বিনিময়ে 55 পয়েন্টস পেয়েছি, কিন্তু যেদিন আপনার এখানে 55 এর জায়গায় 80 এর উপরে মানে 80 পয়েন্টের উপরে হবে সেই দিন আপনি এখান থেকে ফসেট নিতে পারবেন। এই দুইটা কন্ডিশনের যে কোনো একটা যদি ফুলফিল করতে পারেন তাহলেই এখান থেকে আপনি ফসেট নিতে পারবেন। তো আপনারা যারা কাজ করতে ইচ্ছুক বা কাজটা করবেন, এই টেস্টনেটে কাজ করবেন, তারা প্রথমত এটা কপি করে আরেকটা ফেক একটা অ্যাকাউন্টের মাধ্যমে কাজটা করতে পারেন। মানে এটা কপি করে আপনার আরেকটা অ্যাকাউন্ট করবেন এই
এইভাবে করলে এখানে 1 চলে আসবে, মানে আপনি একটা ইনভাইট করে ফেলবেন, তখন আপনি এখান থেকে ফসেটটা নিতে পারবেন। তো এই ছিল হচ্ছে যে ফসেটের কার্যক্রম। তো আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের মাধ্যমে আমি বাকি কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি। তো এটা দেখেন আমার আরেকটা অ্যাকাউন্ট যেখানে 1 আছে, মানে আমি একটা ইনভাইট করেছি, এটার মাধ্যমে আমি কাজগুলা করতে পারবো। তো আমার আরেকটা অ্যাকাউন্টের এখানে আসার পরে আবার বলতেছে এখানে আমাকে মেটামাস্কের অ্যাড্রেসটা দেওয়ার জন্য। তো আমি মেটামাস্কটা ওপেন করতেছি, দেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করব, এখানে এসে পেস্ট করে দিব। দেখেন দিস ওয়ালেট ক্যান ক্লেম 0.2 এক্সোস এভরি 2 ডেজ। আমি প্রতি 2 দিন পর পরে এখান থেকে 0.2 এক্সোস ফসেট ক্লেম করতে পারবো। এখানে ডিটেলস আরো লিখে রাখছি, ইউজার উইথ 80+ পয়েন্টস ক্যান ক্লেম এভরি 3 ডেজ। আপনার যদি 80-র উপরে পয়েন্ট থাকে তাহলে আপনি প্রতি 3 দিন পর পর এখান থেকে ফসেট নিতে পারবেন। ইউজার উইথ 1 ভেরিফাইড রেফারেল অন এক্স লিঙ্ক ক্যান ক্লেম এভরি 2 ডেজ। আপনার যদি একটা রেফারেল থাকে, মানে আপনার রেফার লিঙ্কের মাধ্যমে অন্য কেউ যদি যে কোনো একজন জয়েন করে, তাহলে আপনি প্রতি 2 দিন পর পর এখান থেকে ফসেট নিতে পারবেন। ইউজার হোল্ডিং গার্ডিয়ান বেজ এনএফটি ক্যান ক্লেম ডেইলি। গার্ডিয়ান বেজ কোনটা? এই যে এইখানে যদি আপনার 10টা ইনভাইট করা হয়ে যায় তাহলে এখান থেকে আপনি একটা বেজ ক্লেম করতে পারবেন, যেটা আপনাকে ইথিরিয়ামের মাধ্যমে ক্লেম করতে হবে। তো এই বেজটা যদি আপনার থাকে তাহলে আপনি এখান থেকে প্রত্যেকদিন এই ফসেটটা ক্লেম করতে পারবেন। ওকে, তাহলে আমি রিকোয়েস্ট এটাতে ক্লিক করতেছি। ট্রানজাকশন সাকসেসফুল অন এক্সোস টেস্টনেট এটা যদি দেখায় তাহলে বুঝে যাবেন আপনার মেটামাস্কে তারা এক্সোস টেস্টনেট পাঠিয়ে দিয়েছে। তো পাঠাইছে কিনা সেটা সত্যতা যাচাই করার জন্য আমি আবার মেটামাস্কটা ওপেন করতেছি। তারপর এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্সোস টেস্টনেটটা অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এই যে দেখেন অ্যাড এক্সোস টেস্টনেট, এটাতে ক্লিক করব, এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। এবার যদি মেটামাস্কটা ওপেন করি তাহলে দেখেন আমার এই এক্সোস টেস্টনেটটা অ্যাড হয়ে গেছে মেটামাস্কে, পাশাপাশি 0.2 এক্সোস আমাকে পাঠানো হয়েছে। এখন পরবর্তীতে আমাদেরকে কি করতে হবে সেটা দেখার জন্য আবার চলে যাব আমাদের টেলিগ্রাম পোস্টে আসার পরে দেখেন এখানে লেখা আছে সোয়াপ, তার পাশে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা ওপেন করব। তো সোয়াপের পাশে যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কে যখন আমরা ক্লিক করলাম আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হলো। এখানে ফার্স্ট অফ অল আমরা কানেক্টে ক্লিক করব, মেটামাস্কে ক্লিক করব, এখান থেকে আবার কানেক্টে ক্লিক করব, তাহলে আমাদের মেটামাস্ক অ্যাড্রেসটা এখানে কানেক্ট হয়ে গেল। পাশাপাশি দেখেন আমাদের অ্যাড্রেসটা এখানে শো করবে, এখানে কোন টেস্টনেটে আছে সেটাও দেখাচ্ছে, এক্সোস টেস্টনেট। এখানে দেখেন আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে সোয়াপ করতে হবে। কি সোয়াপ করব আমরা? মানে একটা কয়েন থেকে আর একটা কয়েনে নিয়ে নিব। উপরে আমাদেরকে এক্সোস সিলেক্ট করা থাকতে হবে, নিচে আমরা যে কোনো একটা টোকেন সিলেক্ট করব, এখান থেকে ক্লিক করব। দেন আমি প্রথমত বিএনবি সিলেক্ট করলাম, তারপর এখান থেকে 0.301 দিয়ে দিলাম। আপনারাও আমার মতোই কাজ করবেন। তারপর দেখেন সোয়াপের বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে আমরা সোয়াপের উপর ক্লিক করব, কনফার্ম সোয়াপে ক্লিক করব। তারপর এখান থেকে মেটামাস্ক থেকে কনফার্ম করে দিব, ট্রানজাকশন সাবমিটেড ক্লোজ করব। দেন এইখান থেকে আমরা আরেকটা কয়েন সিলেক্ট করব, সেটা হচ্ছে জুপিটার, এখান থেকে 0.301, তারপর আবার সোয়াপে ক্লিক করব, কনফার্ম করব, মেটামাস্ক থেকে কনফার্ম করব, ট্রানজাকশন সাবমিটেড ক্লোজ করব। এখান থেকে অন্য আর একটা কয়েন সিলেক্ট করব, আমি সিলেক্ট করতেছি ইউএসডিসি, 0.301 দিয়ে দিব। দেন সোয়াপে ক্লিক করব, কনফার্ম সোয়াপে ক্লিক করব, মেটামাস্ক থেকে কনফার্ম করব, ট্রানজাকশন সাবমিটেড ক্লোজ করে দিলাম। দেন আবার এখান থেকে আর একটা কয়েন সিলেক্ট করব, এটা হচ্ছে যে ইউএসডিটি সিলেক্ট করলাম, এখান থেকে 0.301 দিয়ে দিলাম, সোয়াপে ক্লিক করব, কনফার্ম সোয়াপে ক্লিক করব, তারপর আবার কনফার্ম করব, ট্রানজিশন সাবমিটেড ক্লোজ করে দিলাম। যদি এখানে ফলো করেন তাহলে দেখেন অনেকগুলো টোকেন এখানে শো করতেছে, বাট আমি সবগুলো টোকেনে সোয়াপ করতেছি না, কারণ আমি যদি সবগুলো টোকেনে সোয়াপ করতে যাই তাহলে আমার এই ব্যালেন্সটা জিরো হয়ে যাবে। এই ব্যালেন্সটা কিন্তু আমার দরকার আছে, একটু পরে আপনারা দেখবেন কোথায় দরকার হবে। আমি জাস্ট এখান থেকে কি করছি, একটা দুইটা তিনটা চারটা সোয়াপ করে নিয়েছি আর বাকিগুলো সোয়াপ করি নাই। কিন্তু আপনারা কিভাবে কাজ করবেন, আমি যে 4টা সোয়াপ করে আপনাদেরকে দেখাচ্ছি সেই সাইডটা প্রথমত সোয়াপ করবেন, তারপরে আপনি আবার 3 দিন থেকে 4 দিন পরে এই সেম কাজগুলাই করবেন, তখন এই যেগুলাতে সোয়াপ আজকে করলেন না সেগুলা পরবর্তীতে সোয়াপ করবেন, ঠিক আছে? তো আমার সোয়াপ করার কাজগুলো এখন পর্যন্ত যা ছিল কমপ্লিট করলাম। এখন আমাকে পরবর্তীতে কি কাজ করতে হবে সেটা দেখার জন্য আমি আবার চলে যাব আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখেন এখানে বলা হয়েছে ক্রিয়েট পুল, এই লিঙ্কে ক্লিক করব। তারপর এখানে আমাদেরকে একটা পজিশন ক্রিয়েট করতে হবে বা পুল ক্রিয়েট করতে হবে, তাহলে নিউ এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন এক্সোস অলরেডি আছে, এখান থেকে যে কোনো একটা টোকেন সিলেক্ট করব। একটু আগে মনে আছে আমরা একটা টোকেন মানে 4টা টোকেন সোয়াপ করে নিলাম, সেই 4টা টোকেনই দেখেন এখানে শো করবে। এই যে দেখেন আমার এই 4টা টোকেন, টোটাল 5টা, এক্সোস, ইউএসডিসি, ইউএসডিটি, জুপিটার, বিএনবি, এই 5টা টোকেন এখানে শো করবে। তো আমার এক্সোস অলরেডি এখানে সিলেক্টেড, বাকি আরেকটা আমাকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি এইটা সিলেক্ট করলাম, তারপর এডিটে ক্লিক করব, 1% করে দিব, দেন এখান থেকে ম্যাক্স করে দিব, তারপর অ্যাপ্রুভ ইউএসডিটি এটাতে ক্লিক করব, মেটামাস্ক থেকে কনফার্ম করে দিব, তারপর পিভি এ ক্লিক করব, অ্যাড এ ক্লিক করব, মেটামাস্ক থেকে কনফার্ম করে দিব, ট্রানজাকশন সাবমিটেড ক্লোজ। একটু ওয়েট করবেন, এখানে একটু ওয়েট করার পর দেখেন আমরা ইউএসডিটি
এক্সোস এর মাধ্যমে একটা পজিশন ক্রিয়েট করছি সেটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকে নিউ পজিশনে আবার ক্লিক করব। এক্সোস আছে, এখান থেকে আমরা যে কোনো একটা টোকেন সিলেক্ট করব, যে টোকেন গুলো আমাদের কাছে আছে। আমাদের কাছে এখন আছে ইউএসডিসি, জুপিটার, বিএনবি। তো আমি ইউএসডিসি সিলেক্ট করলাম, এখান থেকে এডিটে ক্লিক করব, 1% করে দিব, ম্যাক্স করে দিব, অ্যাপ্রুভ ইউএসডিসি এটাতে ক্লিক করব, মেটামাস্ক থেকে কনফার্ম করে দিব, প্রিভিউ এর উপর ক্লিক করব, অ্যাডে ক্লিক করব, মেটামাস্ক থেকে কনফার্ম করে দিব, ট্রানজাকশন সাবমিটেড এখান থেকে ক্লোজ করে দিব, একটু ওয়েট করব। তারপর দেখেন ইউএসডিসি এক্সোস এটা পজিশন ক্রিয়েট হয়ে গেছে। তারপর নিউ পজিশনে আবার ক্লিক করব, এখান থেকে আমরা জুপিটার সিলেক্ট করব, দেন এডিটে ক্লিক করব, এখানে থেকে 0.05% আছে সেটাই রাখবো, দেন এখান থেকে ক্লিক করব, তারপর অ্যাপ্রুভ জুপিটার এটাতে ক্লিক করব, মেটামাস্ক থেকে কনফার্ম করে দিব, প্রিভিউ ক্লিক করব, অ্যাডে ক্লিক করব, মেটামাস্ক থেকে কনফার্ম করে দিব, ট্রানজাকশন সাবমিটেড ক্লোজ করে দিব, একটু ওয়েট করব। তাহলে দেখেন আমাদের তিনটা পুল ক্রিয়েট করা হয়ে গেছে, একটা জুপিটার এক্সোস, একটা ইউএসডিসি এক্সোস, একটা ইউএসডিটি এক্সোস। আমাদের আর একটা কয়েন আছে, এটাতেও আমরা পুল ক্রিয়েট করব, করার জন্য নিউ পজিশনে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করব, আর একটা আছে বিএনবি কয়েন, বিএনবি তে ক্লিক করলাম, এখান থেকে ম্যাক্স করে দিব, অ্যাপ্রুভ বিএনবি তে ক্লিক করব, মেটামাস্ক থেকে কনফার্ম করে দিব, প্রিভিউ এ ক্লিক করব, অ্যাডে ক্লিক করব, মেটামাস্ক থেকে কনফার্ম করে দিব, ট্রানজাকশন সাবমিটেড ক্লোজ করে দিব, একটু ওয়েট করব। চারটা পুল ক্রিয়েট করা আমাদের শেষ। এখন এটা যেহেতু একটা টেস্ট নেট, তো টেস্ট নেটের প্রত্যেকটা অপশনকে আমাদেরকে টেস্ট করে করে দেখতে হবে, তার বিনিময়ে কিন্তু আমাদেরকে রিওয়ার্ড দেওয়া হবে। তো আর একটা অপশন বাদ আছে, সেটা হচ্ছে যে আমরা এইটার উপরে ক্লিক করব, রিমুভ লিকুইডিটি এটাতে ক্লিক করব, দেন এখান থেকে 25% করব, রিমুভে ক্লিক করব, আবার রিমুভে ক্লিক করব। তারপরে দেখেন নেটওয়ার্ক ফি অ্যালার্ট 0.01 এক্সোস লাগবে, কিন্তু আমার অ্যাকাউন্টে এত পরিমাণ এক্সোস এখন নাই, এই জন্য আমি বলছিলাম যে এটার দরকার আছে, কিন্তু এখন দেখতেছেন এখানে আমার না থাকার কারণে আমি রিমুভ করতে পারতেছি না। তাহলে এখান থেকে ক্যান্সেল করে দিব। আর এই রিমুভের কাজটা কবে করব? আবার 3 দিন পরে যখন আমি এখান থেকে ফসেট নিতে পারবো, তখন এখানে এসে প্রত্যেকটা পুল থেকে আমি 25% করে রিমুভ করে দিব। আপনারাও কি করবেন, এখান থেকে ক্লিক করে এখান থেকে রিমুভ লিকুইডিটি থেকে 25% করে এখান থেকে, মানে আপনি চাইলে সবটুকুই রিমুভ করতে পারেন, কিন্তু 25% করবেন, আমার রেকমেন্ডেশন থাকবে প্রত্যেকটা থেকে 25% রিমুভ করবেন। আর পাশাপাশি এখান থেকে সোয়াপের বিষয়টা সেটা হচ্ছে যে আজকে যেই কয়েনগুলো সোয়াপ করছেন পরবর্তী দিনে সেই কয়েনগুলো বাদ দিয়ে বাকি 2-3টা সোয়াপ করে কাজ করবেন। তাহলে এভাবে আপনার কি হবে, এখানে আপনার প্রত্যেকটা কয়েনে ইন্টিগ্রেশন হয়ে যাবে, পাশাপাশি আপনার টেস্টনেটের টেস্টটাও করা হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে যে এক্সোসের টেস্টনেট সম্পর্কে। তো আমরা আর একটা অপশন বাদ আছে, সেই অপশনটা দেখার আমাদের টেলিগ্রাম পোস্টে চলে যাব। টেলিগ্রাম পোস্টে আসার পরে এই যে এখানে লাস্টে দেখেন ক্লেম ডোমেইন, এই লিঙ্কটাতে ক্লিক করব। আচ্ছা, ডোমেইন লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এইখান থেকে এই সার্চ বক্সে আপনার ডোমেইনের নামটা সার্চ দিবেন। আমি আমার ডোমেইনের নামটা সার্চ দিচ্ছি, এখানে আমার ডোমেইনের নামটা লিখলাম, তারপরে সার্চে ক্লিক করব। তারপর দেখেন লাইফ টাইম ওনারশিপ 0.05 এক্সোস, মানে আমি যেই ডোমেইনটা নিতে চাচ্ছি codingschool.exos, এটা নেওয়ার জন্য আমাকে 0.05 এক্সোস টোকেন দিতে হবে। দেখেন এখানে আমি codingschool.exos নিতে চাচ্ছি, তার জন্য রেজিস্টারে ক্লিক করলাম। তারপর বলতেছে ইনসাফিসিয়েন্স এক্সোস ব্যালেন্স, তার মানে কি আমার 0.05 এক্সোস টোকেনটা আমার অ্যাকাউন্টে নাই। আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখানোর জন্য মেটামাস্কটা ওপেন করতেছি। এখানে দেখেন 0.02, আমার লাগবে কত 0.05, তার মানে 05 নাই। দ্যাটস ওয়াই এই ডোমেনটা আমাকে দিচ্ছে না। তাহলে আমার এই ডোমেনটা নেওয়ার জন্য আমি কি করতে হবে, পরবর্তী 3 দিন পরে যখন আমি এখান থেকে ফসেটটা নিতে পারবো, সেই দিন এসে আমার ফার্স্ট কাজ হবে কি এই ডোমেনটা এখান থেকে পারচেস করে নেওয়া, তারপরে পরবর্তী কাজগুলো করা। তো এই ছিল হচ্ছে এক্সোস টেস্টনেটের ডিটেল গাইডলাইন। এক্সোস টেস্টনেটের আরো পরবর্তী কোনো আপডেট যদি আসে তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানানো হবে। দ্যাটস ওয়াই আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।